ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি উনি একটি মেলার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে মেলার ভিতর থেকে কে যেন একটা আর্তনাদ ভেসে আসলো। কে যেন বলতেছে যে তার প্রতি দয়া করো যার পুঁজি গলে যায়, তার প্রতি দয়া করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার ভিতরে কৌতূহল জাগলো যে লোকটা কি বলে। যায় দেখে যে লোকটা আইসক্রিম বিক্রি করে। সে আইসক্রিম বিক্রি করতেছে, সে এক বক্স আইসক্রিম নিয়ে এসেছিল বিক্রি করতে, সে বিক্রি করতে পারতেছে না, কেউ কিনতেছে না, আইসক্রিমগুলো গলে যাচ্ছে। তার ইচ্ছা ছিল আইসক্রিমগুলো বিক্রি করবে, কিছু টাকা লাভ করবে, লাভের টাকা দিয়ে বউ বাচ্চার জন্য চাল ডাল কিনে নিয়ে যাবে। সে লাভ তো করতে পারলোই না, আরো আসলটা গলে যায়। আমার ভাইরা, একটি নির্দিষ্ট হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই সময়টা আমার পুঁজি, এই সময়টা কাজে লাগে, এই সময়টা আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে আমি আল্লাহর জান্নাতে যাইতে হবে আমার। আমি যদি হেলায় সময় নষ্ট করি, আমি যদি আল্লাহর ইবাদত না করি, নামাজ না পড়ে আল্লাহ উল্টা গুনার কাজ করি, তাহলে আমি জান্নাতে যাইতে পারবো না। আমার সময় তো নির্দিষ্ট, এক মুহূর্ত সময় আমাদেরকে বৃদ্ধি করা হবে না। যখন মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্ত সময় আমাদের বৃদ্ধি করা হবে না। এই সময়ের মধ্যেই ইবাদত করে আমাদের জান্নাতে যাইতে হবে। একটি ছাত্র পরীক্ষা দিচ্ছে, 10টা বেজে গেল, ছাত্রটা পরীক্ষার হলে ঢুকেছে। ইন্টারনাল সাহেব তাকে খাতা দিল, কলম দিল, তাকে প্রশ্নপত্র দিল। এই ছাত্রটা খাতার মধ্যে তার নাম লিখলো, রোল নাম্বার লিখলো, ওই আমার ফর্ম পূরণ করলো। প্রশ্নটা পড়ে দেখলো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, তার 10টি প্রশ্নই কমন পড়েছে। কিন্তু এই ছাত্র কিছুই লেখে না, এদিক সেদিক থাকায় অযথা সময় নষ্ট করছে। হঠাৎ করে এক্সটার্নাল সাহেব দেখলেন, ছাত্রকে বলেন, ওই ছাত্র তুমি ঘড়ির দিকে তাকাও, দেখো সময় কত দ্রুত চলে যাচ্ছে। এই 3 ঘন্টার বাইরে এক মুহূর্ত সময় তোমাকে দেওয়া হবে না। যখন মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্ত সময় অবকাশ দেওয়া হবে না। মৃত্যু যখন চলে আসবে, কোনো সময় বৃদ্ধি করা হবে না। এই জন্য আল্লাহ বলতেছেন যে তুমি ইবাদত করবা, তুমি বেশি বেশি করে দান সদকা করবা, এ হায়াতের ভিতরেই করতে হবে। নতুবা মৃত্যু চলে আসলে তোমরা বলবা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার হায়াত আরেকটু বৃদ্ধি করে দিলে না কেন? আমার হায়াত যদি আরেকটু বৃদ্ধি করে দিতে, আমি যদি আরেকটা দিন সময় পাইতাম দুনিয়াতে, তাহলে আমি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতাম, বেশি বেশি করে তওবা করতাম, এমন ইবাদত করতাম। আকুম মিনাস সালিহিন, আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আমার হায়াত আরেকটু বৃদ্ধি করে দিলে না কেন? আল্লাহ বলতেছেন যে না, তোমার হায়াত বৃদ্ধি করা হবে না। যত ইবাদত তুমি করতে চাও, এই হায়াতের মধ্যেই করতে হবে। আমার ভাইরা, আমাদের হাতে কিন্তু সময় খুবই কম। এই অল্প সময় সামনে যে হায়াতটা আমরা পাবো, প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগে আমাদের জান্নাতের দিকে ছুটে চলতে হবে।